হঠাৎ কেঁপে উঠল রাজধানী, মৃদু দুলে উঠল বহুতল ভবন। আতঙ্কে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো মানুষ। আজ শুক্রবার দুপুর 1:52:29 ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হল 5.4 মাত্রার ভূমিকম্প। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এর দূরত্ব প্রায় 188 কিলোমিটার। কম্পন স্থায়ী ছিল কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডই যেন বদলে দিল স্বাভাবিক দুপুরের চিত্র। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.4। এটিকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে আখ্যা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে ইউএসজিএস জানিয়েছে, উৎপত্তি স্থলে কম্পনের মাত্রা ছিল 5.3। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতার জানিয়েছেন, পরপর 2 দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। তার মতে, এই অঞ্চলে সক্রিয় ফল্ট লাইনের প্রভাবকে অবহেলা করার কোনো সুযোগ নেই। সাতক্ষীরা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, সেখানে ঝাঁকুনি ছিল তীব্র। অনেকে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গেও এই কম্পন অনুভূত হয়েছে। কলকাতা সহ একাধিক জেলায় রিক্টার স্কেলে প্রায় 5 মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। মাত্র 2 দিন আগেই বুধবার রাতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 5.1 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমার। 1 সপ্তাহের ব্যবধানে একাধিক মাঝারি মাত্রার ভূমিকম্প স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে, আমরা কতটা প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান ঝুঁকিপূর্ণ। রাজধানী ঢাকা ঘনবসতিপূর্ণ, অসংখ্য ভবন এখনও যথাযথ ভূমিকম্প সহনশীল নকশায় নির্মিত নয়। একটি বড় মাত্রার ভূমিকম্প হলে সম্ভাব্য ক্ষয়ক্ষতির চিত্র হতে পারে ভয়াবহ। সাম্প্রতিক সময়ে ঘন ঘন কম্পনে যতটা না দুলছে ভবন, তার চেয়েও বেশি দুলছে মানুষের মন। ভূমিকম্প আতঙ্ক এখন ঢাকাবাসী সহ সারা দেশের মানুষের মনে স্থায়ী ভীতি তৈরি করেছে। বিশেষজ্ঞদের পরামর্শ, ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে খোলা জায়গায় আশ্রয় নিন। লিফট ব্যবহার করবেন না। ভারী আসবাব থেকে দূরে থাকুন। জরুরি প্রস্তুতি পরিকল্পনা রাখুন পরিবারে। 5.4 মাত্রার এই ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতি না ঘটলেও এটি এক সতর্কবার্তা। প্রশ্ন একটাই, বড় কম্পনের আগে কি আমরা প্রস্তুত হতে পারবো, নাকি শুধু কম্পনের অপেক্ষায় থাকব? ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।